তুমি নিজেকে ধনী লোকের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা সেই মানুষগুলোর সাথে তুলনা করে দেখো, তুমি তাদের চেয়ে হাজার গুণ বেশি ভালো আছো। সমাজের কাছে তুমি যতই ভালো কাজই করো, একবার একটি ভুল করলে তোমার বাকি কাজ সব শেষ। সমাজ তৈরি করেছে ধনী গরিবের ভেদাভেদের পাল্লা। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। পৃথিবীর সবচেয়ে দামি ওয়াশিং পাউডার হলো টাকা। তোমার চরিত্রে দাগ যতই গাঢ় হোক না কেন, ঠিক ধুয়ে যাবে। প্রেম ভালোবাসা মুখেই মানায়, কিন্তু বাস্তবে খুব কষ্ট দেয়। আজকে জামাই বিদেশে গেল, বাসায় শুয়ে বসে আমি কিভাবে ইনকাম করি সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম, একেবারে 5:45 থেকে শুরু করে দিলাম ব্লগটা। এই যে দেখুন মুরগিদের রুমটা আমি তৈরি করে নিয়েছি, মিস্ত্রি লাগিয়ে মানে একেবারে ঢমাঢম করে নিয়েছি, আর দরজাটাও লাগিয়েছি টিনের, একেবারে মজবুত করে লাগিয়েছি। আর এই যে দেখুন একেবারে খুব হাইট করে এই টিনের দেশি মুরগির টিনের রুমটা আমি তৈরি করে নিয়েছি। প্রায় 3800 টাকা লেগেছে, পুরানা টিন দিয়ে আর কি তৈরি করে নিয়েছি। আর এই যে দেখুন আমার জামাই বিদেশে যাবে আজকে, তো সেই জন্য রান্না হচ্ছে কি যেন, কুমড়োর তরকারি রান্না হচ্ছে। আর কি যেন ওই আলু ভাতে দিয়েছি, আলুর ভর্তা বানাবো। আর কালকে রাতের মাছ আছে, তাই দিয়ে আর কি সকালের খাওয়াটা জমে যাবে আলহামদুলিল্লাহ। তো মাটির উনুনেই রান্না করতেছি, জানোই তো। অনেক ওই টিনের মানে ওই দেশি মুরগির যে টিনের ছাপড়াটা করেছি, তো ওখান থেকে অনেক কাঠখড়ি বাঁশখড়ি পুরানা বেঁচে গেছে। তো আমি মনে মনে প্ল্যান করেছি যে না, একটু হলেও তো গ্যাস সাশ্রয় হবে, ইলেকট্রিক বিল সাশ্রয় হবে। তো একবেলা যদি আমি এভাবে মাটির উনুনে রান্না করি, নাহলে 10 টাকা 20 টাকা তো সেভ হবে। তো সেই বুদ্ধি করেই আর কি এই কাঠখড়ি আর বাঁশখড়ি দিয়ে আমি একবেলা হলেও রান্না করি উনুনে, ভালোই লাগে। আর রান্নার জন্য এই যে লোহার কড়াইটা আছে, এটা আমি সবসময় আর কি ব্যবহার করি। তো অন্য কোনো কড়াই আর কি লাগাতেও হয় না, এটাতেই কালি ভরে। তো উপরটা আর কি মেজে ঘষে নেই, কালিও তোলা হয়। তো এভাবে আর কি করে নিই। আর ইন্ডাকশানে আমি রান্না করি, আর রান্না করি। রাতের বেলা তো মাটির উনুন ধরানো সম্ভব হয় না, তাই না? তো হ্যাঁ, মানে হাজব্যান্ডের ইনকাম কম হোক আর বেশি হোক, একজন গৃহিণীকে কিন্তু দিমাগ খাটিয়ে চলতে হবে। এই দেখুন ব্যাগ গুছিয়ে নিচ্ছে জামাই, এখন আর কি খাওয়ার পালা, রান্নাও রেডি হয়ে গেছে। তো গরম গরম ভাত, কুমড়োর তরকারি, আলুর ভর্তায় যে আলুগুলো বের করে নিচ্ছি। আর এই বোলের মধ্যে ভাত বেড়ে আমি একেবারে কম্বলের তলায় চাপা দিয়ে রেখে দেব, এটা একেবারে রাতের জন্য। আর আলুগুলো তুলে নিচ্ছি, সকালেরটা খেয়ে নেব। আর দুপুরেরটা রাইস কুকারে রেখে দেব ভালো করে ঢেকে ঢুকে। আর ছোটো বোলটার মধ্যে যে ভাত বাড়তেছি, এটা কিন্তু একেবারে রাতের জন্য রেখে দিলাম, তাহলে কিছুটা হলো গ্যাস সাশ্রয় হবে, তাই না? আমি কিন্তু একবেলা রান্না করে 3 বেলা খাই। বুদ্ধি থাকতে হবে, একজন গৃহিণী যদি বুদ্ধি রাখতে না পারে তাহলে সংসারটা কিভাবে চলবে, তাই না? তো এটা হচ্ছে। তো গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা একেবারে 7টা। তো আমি বসে গেলাম একেবারে সেলাই করার জন্য, কারণ ডেলিভারির জন্য ব্যাগ রেডি করতে হবে। 2 ধরনের ব্যাগ আছে, 25-এর ব্যাগ আছে, আর কি যেন 20-র ব্যাগ আছে। 10-এর ব্যাগের জন্য অর্ডার পেয়েছি, আবার 35-এর ব্যাগের অর্ডার পেয়েছি। তো হাজব্যান্ডও একটু আর কি হেল্প করেছিল। তো এভাবেই আর কি আমি কীভাবে আমি আর কি শুয়ে বসে ইনকাম করি সেই ব্লগটাই তোমাদের কাছে তুলে ধরবো আমি। আরেকটা কথা তোমাদের বলছি, প্রেম ভালোবাসা মুখেই মানায়, কিন্তু বাস্তবে খুব কষ্ট দেয়। এটা একেবারে বাস্তব। প্রেম ভালোবাসা করার আগে কিন্তু ছেলেরা বলে তোমাকে সুখে রাখবো, ভালো রাখবো, তোমাকে কোনো কষ্ট দেব না। যখন দরজা দিয়ে অভাব আসে না,
তখন প্রেম ভালোবাসা কিন্তু জ্বালানে দিয়ে পালিয়ে যায়, এরকম পরিস্থিতি। এখনকার ছেলেমেয়েরা 14 বছর 13 বছর বয়সে কিন্তু ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে, কিন্তু দেখছে না জাত পাত কীরকম, তাকে ভালো রাখতে পারবে কি না। বংশ দেখতে হবে, 1 নম্বর প্রেম ভালোবাসার আগে বংশ দেখতে হবে, ছেলেটা কী করে, মানে ব্যবহার দেখতে হবে, তারপরে ভালোবাসাটা করতে হবে। কারণ আমি চোখের সামনে অনেক দেখি প্রেম ভালোবাসা কিন্তু খুবই কষ্ট দেয়। 100%-এর মধ্যে 99% প্রেম ভালোবাসা খুব অশান্তিতে কাটে, ঝগড়াঝাঁটি তুমুল অশান্তিতে কাটে। এর একটাই কারণ হচ্ছে অভাব। অভাব থাকলে কিন্তু সংসারে ঝগড়াঝাঁটি হবে, আর অভাব না থাকলে কিন্তু হবে না। তো সেই কথাগুলো মানে তুলে ধরার জন্য চেষ্টা করি। চোখের সামনে আমি অনেক দেখি শুনি, যেটাই মানে ভিডিওর মধ্যে যেটাই বাস্তবে প্র্যাকটিক্যালি যেটাই বাস্তবে হয় সেটাই আর কি প্র্যাকটিক্যালি আমি তোমাদের কাছে তুলে ধরি। তো ওই প্রেম ভালোবাসা করার আগে হ্যালো হাই বাবু জানু মানু কেমন আছো ডার্লিং বেবি অনেক কিছু হয়, শপিংয়ে যাওয়া, তোমার কী জন্য রেস্টুরেন্টে যাওয়া। কিন্তু বিয়ের পর একেবারে কোথাও গেল বলে কয়ে গেল না, এসে যদি মানে রান্না দেরি হলো, রান্না একটু লবণ হইল কম মানে বেশি হইলো, বা যে কোনো একটা সমস্যা হইলো, এসেই তুমুল ঝগড়া। মানে এটা কিন্তু কার সংসারে হয় জানো, অভাব যে সংসারে, সেই সংসারের কথা আমি বলছি আর কি। তো আজকে জামাই বিদেশে যাবে, মনটা খুব খারাপ, কয়েকদিন থেকে আছে। উনি কিন্তু বাসায় 1 সপ্তাহ থাকে, 10 দিন এরকম থাকে, আবার শিলিগুড়িতে থাকে। আমার হাজব্যান্ড ছোটো মোটো ঠিকাদারি করে। যাই হোক, মধ্যবিত্ত পরিবার তো একটু হিসাব করেই চলতে হয়, যেহেতু মেয়ে বড় হচ্ছে। বাড়ি ঘরদুয়ার আমার তোমরা তো জানোই, টিনের ছাপড়াওয়ালা বাড়ি, ভাঙাচোরা বাড়ি, ওইগুলো ঠিক করতে হবে, পয়সার দরকার। আর যদি বাসায় হাজব্যান্ড থাকে তাহলে খাওয়াটা হয় কোনো রকম, কিন্তু জমাটা হয় না। সেই জন্য আর কি উনি বিদেশেও টুকিটাকি কাজ করে, আবার বাসায় এসে আমাকে একটু হেল্প করে, এটাই। আর বাসায় শুয়ে বসে আমি কিভাবে ইনকাম করি সেই কথাগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরি। দেখুন, আমি কিভাবে শুয়ে বসে ইনকাম করি সেই কথাগুলোই তোমাদের কাছে আমি তুলে ধরছি। দেখুন, বাসায় ইনকাম করার একটাই মজাই আলাদা। রান্না বান্না শেষ হয়ে গেল যখন আমার 11টা 11:30 বা 10টা বেজে গেল, তখন কিন্তু আমি ফ্রি। তারপরে আমি 2টো 2:30 অবধি আমি আর কি সেলাই করি। 2-2:30টার মধ্যে আমি আবার জোহরের নামাজ পড়ে নিয়ে একটু আরাম করে আসরের নামাজ পড়ে তারপরে ব্যাগ ডেলিভারির জন্য আমাকে 3:30-4টায় রেডি হতে হয়। ফোন করে আমাকে, তো আমি নিজেই যাই। দেখুন, কোনো ব্যবসায় লজ্জা শরম করে লাভ নেই, যেহেতু কেউ 10 টাকা তোমাকে দেবে না, 10 টাকা দিয়ে বলবে না যে তুমি এটা কিনে খাও, সেটা নিজেকেই ম্যানেজ করে নিতে হবে। আমি কিন্তু নিজের রুটিন নিজেই তৈরি করে নিই। আর যদি চাকরি করতাম, চাকরিটা কিন্তু বাঁধা থাকতো, মানে ঠিক টাইমে যেতে হবে, ঠিক টাইমে আসতে হবে। আমার তো মনে হয় চাকরির থেকে ব্যবসা আমার খুব ভালো। ব্যবসা হচ্ছে নিঃস্বাধীন, আমি যখন খুশি তখন এই ব্যাগের ব্যবসা, ব্যাগ সেলাই করি বা ব্যাগ নিয়ে যাই। দেখুন, শরীর যদি একটু অসুস্থ থাকে তাহলে কিন্তু আমি মানে দুপুরের কাজটা রাতে করি, রাতের কাজটা দুপুরে করি, এরকম একটা। আর চাকরি তো শরীর সুস্থ থাক আর অসুস্থ থাক, চাকরিতে যেতেই হবে। তো আমি যদি বাসায় শুয়ে বসে এইগুলো কাজ করি, যখন রান্নাবান্না শেষ হয়ে গেল, একটু আরামও করতে পারলাম। যদি বাসায় আমি এই বিজনেসটা করি, এই ব্যাগের বিজনেসটা যদি আমি বাসায় বসে করি, তাহলে একটু 1 ঘন্টা হলেও আমি ঘুমাতে পারি, শুয়ে বসে থাকতে পারি, মানে নিঃস্বাধীনভাবে সেই কাজটা আমি করতে পারি আর কি। তো এটাই আর কি বাস্তবে প্র্যাকটিক্যালি এটাই আর কি আমি এই বিজনেস করি। তো যাই হোক, এখন আর কি সেলাইয়ের কাজ আলহামদুলিল্লাহ কিছুটা করলাম, 3-4 ডজনের মতো করেছি। আর এখন হচ্ছে আজকে রাতে রান্না হবে পাঙাশ মাছ, একটু টমেটো দিয়ে মাখা করব, আর কিচ্ছু করব না। যেহেতু ছেলেমেয়েরা মাছ মাংস থাকলে কিছু খেতে চায় না, সেই জন্য একটাই পদ করব। একটা পদ হলে যদি ভালো করে সুন্দরভাবে একটা পদ রান্না করা যায়, তো একটা পদ দিয়ে কিন্তু সুন্দরভাবে খাওয়া যায়। তো মেয়ে বলছে কি, আজকে মাছ রান্নাটা দারুণ হচ্ছে, আজকে খাওয়া যাবে, জমিয়ে খাওয়া যাবে ভাত। তো ভাত তো আছে, জানোই তো আমার গরিবের হটপট কোথায়, কম্বলের তলায় ভাত রেখে দিয়েছি ছোটো বোলের মধ্যে। তো এই যে দেখুন, সবাই ভাত বেড়ে নিচ্ছি আর কি। এই যে হাজব্যান্ড আর কি গেল না, ফিরে আসলো আর কি। এই কারণে ফিরে আসলো, লেবার গেল না ওনার সাথে, তো কালকে যাবে আর কি। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।